নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব দারুণ স্বাদের মুখরোচক একটি পিঠার রেসিপি, ডিম পিঠের রেসিপি। তো এই পিঠাটা হয় খুবই নরম তুলতুলে, আর এই পিঠাটা খেতেও হয় দারুণ স্বাদের। তো আপনারা রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমি বানাবো ডিম পিঠে, আর ডিম পিঠে বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়ি দেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে দিচ্ছি একটুখানি খাবার সোডা। এই দেখুন, এই একটুখানি, বেশি কিন্তু এখানে আমি দিচ্ছি না খাবার সোডা। এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়োর সঙ্গে। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, তারপর এখানে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ মতো পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। এইগুলো দিয়ে আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটা মেশাবো। তো এখানে ব্যাটারটাই আর একটুখানি আমি জল দেবো 1 হাতের মতো, আর এখানে জলটা আমি গরম জল দিচ্ছি। খুব ভালোভাবে জলটা আমি গরম করে নিয়েছি, তারপরেই দিচ্ছি এখানে জলটা। তো এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা আমি 5 থেকে 10 মিনিট একটু রেস্টে রাখবো। ব্যাটারটা এখানে আমি 5-6 মিনিট রেস্টে রেখেছিলাম। তো এখন রেস্টে রাখার পর এখন আমি পিঠেগুলো ভেজে নেব। পিঠেগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো রিফাইন তেল। এখন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের আঁচটা কম করে একটা হাতার সাহায্যে আমি পিঠেগুলো ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলছে। গ্যাসের আঁচটা হালকা রেখে এরকমভাবে পিঠেগুলো আমি ভেজে নেব। পিঠেগুলো আমার এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নেব। পিঠেগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলো তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমার ডিম দিয়ে পিঠে রেডি হয়ে গিয়েছে, আর এই পিঠেগুলো খেতে দারুণ হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর দেখুন কতটা নরম হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে একবার বাড়িতে বানাবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।